এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা কদরের রাতকে এত গুরুত্বপূর্ণ কেন করলেন, এই রাতের গুরুত্ব হওয়ার কারণ কি, তাহলে আমরা প্রথম নম্বরে যে কারণটা এখান থেকে খুঁজে পাবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই কদরের রাতেই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কারণ হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাব গোটা বিশ্বের মানব জাতির মুক্তির সনদ। বলেন সুবহানাল্লাহ। মানব জাতির দুনিয়ার থেকে মুক্তি এবং দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যে মুক্তির সনদ আল্লাহ তাআলা কালামে হাকিম নাজিল করেছেন, সেই কালামে হাকিম কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কদরের রাতেই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, এই রাতের গুরুত্ব হওয়ার কারণটা কি? দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন এই রাতটি হচ্ছে 1000 মাস থেকেও অতি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকেও অতি উত্তম। সুবহানাল্লাহ। আলফি শাহর, এই কথার দুই রকম অর্থ হয়েছে, এই শব্দের দুই রকম অর্থ। কোন কোন মুফাসসির বলেছেন যে 1000 মাস, আবার কোন কোন মুফাসসির বলেছেন যে না, 1000 মাস থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন সর্বনিম্ন হচ্ছে, যদি আমরা সর্বনিম্ন অর্থ ধরি তাহলেও অর্থ হয় 1000 মাস থেকে উত্তম, আর 1000 মাস সমতুল্য সমান সমান হচ্ছে 83 বছর 4 মাস। এই এক রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে সেজন্য সর্বনিম্ন হলেও 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব সে পেয়ে যাবে। তাহলে রাতের গুরুত্ব আছে কিনা? এই কদরের রাতের এই দ্বিতীয় নম্বর গুরুত্ব হচ্ছে যে এই রাতে অন্য রাত থেকে একটা ব্যতিক্রম রাত, এ কারণেই যে এই রাত হচ্ছে 1000 মাস থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি এই রাতটি তার ভাগ্যে নসিবে জুটে যায়, আবার এইভাবে যদি সে 12টা কদর পেয়ে যায়, তাহলে কেমন জানি সে প্রায় সর্বনিম্ন 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 12টা কদর যদি তার নসিবে হয়, 12 বছরে 12টা রমজানে 12টা কদর যদি কারো নসিবে জুটে যায়, তাহলে 1000 বছর ইবাদত করার থেকেও অতি উত্তম রাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথা এজন্যই বলা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, ওয়াজ নসিহত করছেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, বনী ইসরাইলের এমন একজন আবেদ ব্যক্তি ছিলেন যে একাধারে 1000 বছর সারা রাত ইবাদত করেছে আর সারাটা দিন সে আল্লাহর পথে জিহাদ করেছে। 1000 বছর, কোন কোন ব্যাখ্যায় কোন কোন মুফাসসির বলেছেন না 1000 মাস। সে একাধারে প্রতিটা রাত ইবাদত করে কাটিয়েছে, নামাজ আদায় করে জিকির আজগার করে, আর দিনের বেলায় সে আল্লাহ তাআলার পথেই সে জিহাদ করেছে, আল্লাহ তাআলার রাস্তায় সে জিহাদ করেছে। এই আলোচনা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের মন ছোট হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াত তো অতি সংক্ষিপ্ত, আমাদের হায়াত তো 60 থেকে 70 বছর, আমরা তো ওনাদের মতো এত বেশি হায়াত তো পাই না, সুতরাং এত বেশি সওয়াবের অধিকারী তো আমরা হতে পারলাম না। আফসোস দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার উত্তর দিয়ে দিলেন, সূরা কদরের আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা, এবং সাথে সাথে নবীজি তেলাওয়াত করে তাদেরকে শোনায় দিলেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও এই লাইলাতুল কদরের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। তোমরা এক রাত পেয়ে যাবে, কেমন জানি তোমরা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ যদি কোনো ব্যক্তি 12টা রমজান পায় এবং 12টা কদর তার নসিবে জুটে যায়, তাহলে সে 1000 বছর সমতুল্য হয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে নির্দিষ্ট বলা হয় নাই যে 1000 বছর বা 1000 মাস, বরং বলা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, এই 1000 মাস থেকেও আরো অতি উত্তম। সুবহানাল্লাহ। কত বেশি সেটা বলা হয় নাই। সর্বনিম্ন আমরা 1000 মাস ধরলেও উপরে কত? খায়রুম মিন আলফি শাহর, এর থেকে উত্তম, এর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লাইলাতুল কদরের 2 নম্বর গুরুত্ব হচ্ছে এই রাতের ফজিলত অনেক বেশি, 1000 মাস থেকে অতি উত্তম। 3 নম্বর লাইলাতুল কদরের গুরুত্ব এই কারণে, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়ায় নাজিল করেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা এবং বিশেষ করে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এই রাতে দুনিয়ায় অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা দুনিয়ার বুকে আসে, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালামও এই রাতে আসেন। তাহলে এই রাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। 3 নম্বর এই রাতের গুরুত্ব বললাম। 4র্থ নম্বর হলো এই রাতের গুরুত্ব এত বেশি এ কারণে যে এই রাতে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একথাই বলে দিলেন, সালামুন হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই রাতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। তার মানে এই রাতের গুরুত্বটা অনেক বেশি। এবার দেখেন এই রাতের গুরুত্ব 5 নম্বর কারণ হলো, এই রাতটি হচ্ছে এমন একটি রাত মানব জাতির ভাগ্য নির্ধারণ করা হয়, তাদের হায়াত মওতটা নির্ধারণ করা হয় এবং মানুষের রিজিকের বন্টন করা হয়, তাকদীর নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন এই রাতে কি আপনি ঘুমাবেন নাকি ইবাদত করবেন? এখন নিজে চিন্তা করুন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পার করলেন, ওদিকে আল্লাহ তাআলা আপনার জন্য তাকদীর নির্ধারণ করলেন, আপনার ভাগ্যে কি হতে পারে এখন নিজে চিন্তা করুন। আপনি যদি রাত জেগে জেগে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ সামনের বছরে একটি বছর জন্য আমার জন্য কল্যাণময় হয়, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দিন, আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। চোখের পানি ফেলে ফেলে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেন। কিন্তু আপনি দোয়া না করে রাতের বেলায় ঘুমিয়ে থাকলেন, অথচ এই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ রাত আপনার সামনে উপস্থিত হলো, আপনি এটা মূল্যায়ন করলেন না। হতভাগা, বদনসিব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, যে ব্যক্তি এই কদরের রজনী থেকে মাহরুম হয়ে গেল, সে যেন সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল, সে যেন সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য এই রাতকে জেগে জেগে ইবাদত করতে হবে। এবার দেখুন এই রাতের গুরুত্ব 6 নম্বর কারণ, এই রাত হচ্ছে এমন একটি রাত, এই রাতে আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাজিল করেছেন,
এই জন্য আল্লাহ তাআলা এই রাতটিকে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রাতটি হচ্ছে বরকতময় রাত। 7 নম্বর কারণ হচ্ছে এই রাতের গুরুত্ব এত বেশি যে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, নামাজ আদায় করবে, বন্দেগী করবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে ইবাদতকারীদের জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য এই রাতের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন এই রাতের গুরুত্ব কি? এই রাত সম্পর্কে আপনার কি জানা আছে? এত গুরুত্ব যে আল্লাহ তাআলা এই রাতটাকে কেন্দ্র করে গোটা মানব জাতির জন্য হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই রাতটাকে খুবই গুরুত্বের সাথে পালন করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি এই রাতে কিভাবে আমি পালন করব, এই রাতটাকে আমি কিভাবে ইবাদত করে পার করব? আপনি এই রাতকে ইবাদত করেন 3 ভাগে ভাগ করতে পারেন, 3টি বিষয়ে গুরুত্ব দিতে পারেন। 1 নাম্বার, এই রাতে আপনি যতদূর পারেন নামাজ আদায় করুন। অনেকে আবার মনে করে যে এই রাতে নামাজের নিয়ম কানুন ভিন্ন। যেমন এখান থেকে 2 দিন আগে একজন ফোন দিয়েছে আমাকে যে এই রাতের নামাজের নিয়ম কানুন কি? কোনো নিয়ম কানুন নাই। আপনি স্বাভাবিক যেভাবে নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে। যতদূর আপনার সাধ্যে কুলায় নামাজ পড়তেই থাকুন। হ্যাঁ, যদি আপনার পক্ষে ভালো হয়, যদি আপনি সম্ভব মনে করেন, আপনার যদি সামর্থ্য থাকে বা আপনার যদি এই সূরাগুলো মুখস্থ থাকে, তাহলে আপনি সূরা ইয়াসিন দিয়ে পড়তে পারেন, সূরা রহমান পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়লেন। অথবা আপনি প্রথম রাকাতে সূরা কদর পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে নামাজ খুব দ্রুত পড়ে পড়ে রাকাত সংখ্যা বাড়ানো ঠিক হবে না, বরং আপনি নামাজ দীর্ঘ করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর নামাজ দীর্ঘ করবো কেমনে? আমার তো সূরা মুখস্থ খুব বেশি একটা নাই। আপনি একটা কাজ করতে পারেন, প্রথম রাকাতে সূরা ইখলাস 10 বার পড়েন, দ্বিতীয় রাকাতে আবার 8 বার 9 বার 10 বার পড়েন, নামাজ লম্বা হয়ে যাবে। অথবা আপনার যতগুলো সূরা মুখস্থ আছে আপনি 2 ভাগে ভাগ করেন, প্রথম রাকাতে অর্ধেক বা একটু বেশি পড়েন, দ্বিতীয় রাকাতে একটু কম পড়েন, নামাজ লম্বা হয়ে যাচ্ছে। আপনি রুকুতে দীর্ঘ সময় থাকেন, রুকুর থেকে সোজা হয়ে দীর্ঘ সময় থাকেন, সেজদায় যে দীর্ঘ সময় থাকেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। নামাজের মধ্যে চোখে পানি আনার চেষ্টা করেন, নিজেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য প্রস্তুত হন। এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তো এই নামাজের মধ্যে এই ক্ষমা চাওয়ার ফিকিরটা রাখেন যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যেমন নামাজের মধ্যে দেখেন কিছু দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা আমরা পড়ি না সালাম ফেরানোর পূর্বে, এটা কিন্তু সম্পূর্ণ তওবা ইস্তেগফার। আপনি এই দোয়াটা ওই অর্থ খেয়াল করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার ভাব নিয়ে চোখে পানি এনে এনে আপনি এই দোয়াগুলো পড়েন, দেখবেন চোখে পানি আসবে। যে নামাজের মধ্যে চোখে পানি আসবে সেই নামাজ দেখবেন এটা তৃপ্তিদায়ক হবে, এবং এই নামাজের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই নামাজে আপনি এই রাতে আপনি কি কি করতে পারেন? দ্বিতীয় নম্বর হচ্ছে এই রাতে আপনি বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। নামাজ পড়তে পড়তে যখন একটু ক্লান্ত মনে হচ্ছে, ফাঁকে ফাঁকে একটু বসে আল্লাহর কাছে দোয়া করেন, একেবারে মনোযোগ সহকারে। প্রয়োজন হয় সাদা লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালায় দেন, দিয়ে একটু অন্ধকার হোক, এবার একটু ধ্যান করে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে থাকুন। এই রাতে দোয়ার ব্যাপারে হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে কি দোয়া করবেন এই রাতে আপনি।
আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া পড়তে পারেন যদি আপনার মুখস্থ থাকে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বলেন আমিন। এই দোয়া করেন। যদি আপনার আরবি মুখস্থ না থাকে বাংলায় করেন। আমরা অনেক সময় ওই আরবি পারি না, নিয়ম কানুন জানি না, এই সব কথা বলে বাংলা দোয়া করা আমরা বাদ দিয়ে দিয়েছি। যেমন মাঝে একজন আমাকে বলছে যে হুজুর, আব্বার কবর জিয়ারত করতে যাবো, তো ওখানে তো আমি কিছু বুঝি না, কেমনে কি করব? চিন্তা করেন। বলছে আব্বার কবর জিয়ারত করবো, তা আমি তো নিয়ম কানুন কিছু জানি না, দোয়া কালাম কিছু পারি না, আমি কি বলবো? তা আমি বলছি তোমার আব্বুর পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে তুমি সূরা ফাতিহা তো পড়তে পারো। হ্যাঁ পারি। এটা পড়ো। সূরা ইখলাস পড়তে পারো? পারি। সূরা ইয়াসিন পড়তে পারলে সেটা পড়ো, না পারলে সূরা তাকাসুর পড়ো, অন্যান্য যে সূরাগুলি পারো কিছু কোরআন তেলাওয়াত করো, তারপর একটু দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে শুধু আব্বার জন্য দোয়া করতে থাকো আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ, আমি আমার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে আছি, আমার আব্বাকে আপনি মাফ করে দিন। এতটুকু কথা কি আমরা বলতে পারি না? একটু নিয়ম কানুন লাগে। আব্বার জন্য ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে, এর জন্য কি নিয়ম কানুন থাকতে পারে? আমরা এই ছোটখাটো বিষয় না জানার কারণে অনেক ক্ষেত্রে দোয়া করার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা দূরে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। 3 নম্বরে এই রাতে যে কাজটি করবেন সেটি হলো তওবা ইস্তিগফার। সারা রাত ইবাদত করলেন, দোয়া করলেন, সব ঠিক আছে, কিন্তু আপনি খালেস দিলে তওবা করতে পারলেন না, তাহলে তো পিছনে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম। কারণ আপনার জীবনে শিরকি গুনাহ থাকতে পারে, বেদাআতি গুনাহ থাকতে পারে, মানুষের হক নষ্ট করা গুনাহ থাকতে পারে। এই জন্য এই রাতে তওবা ইস্তিগফার করতে হবে। আর তওবা করার নিয়ম হলো 4টি শর্ত পূরণ করা। 1 নম্বর, পূর্বের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। 2 নম্বর, গুনাহ ছেড়ে দেব, আর সামনে এই গুনাহ করব না, এই হবে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া। 3 নম্বর, যে সকল বান্দাদের হক নষ্ট করেছি সেই সকল বান্দাদের হকগুলি আদায় করে দেওয়া। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে এই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দার হক নষ্টকারী এই বান্দার হক আদায় না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার মাফ করবে না, কারণ হকুল ইবাদ এটা বান্দার সাথে সম্পর্কিত। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে তওবা করলে, বান্দার গুনাহ কোনো এক ব্যক্তি আরেক ব্যক্তির হক নষ্ট করেছে এই গুনাহ মাফ করবে না কেন? 2টি কারণ। 1 নম্বর কারণ হলো সে ওই বান্দার কষ্ট দিয়েছে, তার থেকে মাফ নেয়নি। 2 নম্বর কারণ হলো সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, কারণ কোন বান্দার হক নষ্ট করা, কষ্ট দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছেন। কয়টি সমস্যা? 2টি। আর আল্লাহর হক নষ্টকারী যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে নাই, রোজা আদায় করে নাই, অথবা সে আল্লাহ তাআলার হুকুম আহকাম অনেকগুলি মানে নাই, শিরক করেছে, বেদাত করেছে, কিন্তু এখন আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করছে, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, কারণ সে শুধু আল্লাহর হক নষ্ট করেছে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। বান্দার হক নষ্টকারীকে অবশ্যই এটা মাথায় নিতে হবে যে আমি ওই বান্দার থেকে আগে ক্ষমা নিয়ে নেব। তাহলে আমি কি বললাম? 1 নম্বর, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি যা করেছি এটা আমার ভুল হয়েছে। আর গুনাহ ছেড়ে দেওয়ার, সেই গুনাহ ছেড়ে দিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি মদ খাচ্ছেন আর বলছেন যে আল্লাহ আমার মাফ করে দাও, হবে? আর গুনাহ থেকে মুক্ত হতে হবে। আর 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নম্বর, বান্দার হক নষ্ট করলে সে হক আগে আদায় করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা লাইলাতুল কদরে কি কি করব? 1 নম্বর হচ্ছে নফল নামাজ, তেলাওয়াত, জিকির, সালাতুত তাসবিহ, এই নামাজগুলি আমরা আদায় করব ইনশাআল্লাহ, বলেন। 2 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 3 নম্বর,
এই রাতে আমরা তাওবা ইস্তেগফার করব, তাওবা করার যে নিয়ম সেই নিয়মগুলো মেনে আল্লাহর কাছে তাওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব জানলাম যে এই রাতের গুরুত্ব হচ্ছে উল্লেখযোগ্য কারণ 7টি। কয়টি? 7টি। এই রাতের গুরুত্ব যেহেতু বেশি, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে তলাশ করার জন্য, এই রাতে ইবাদত করার জন্য তিনি যে বছর রমজানের রোজা ফরজ হয়েছে ঠিক সেই বছর থেকেই ওফাত পর্যন্ত প্রতি বছর রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফের গুরুত্ব এই জন্যই বেড়ে গিয়েছে, শুধুমাত্র এই রাতের গুরুত্বর কারণে, এই রাতকে তলাশ করার জন্য, এই রাতের ইবাদত বন্দেগী যেন তার হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। প্রথম 10 দিন ইতিকাফ করার শেষ দিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মসজিদে অবস্থান করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবীজির সাথে ইতিকাফ করলাম মসজিদে। প্রথম 10 দিন ইতিকাফ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে অবস্থান করছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কদরের রাতকে তলাশ করার জন্য ইতিকাফে বসছি। নবীজিকে হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর সামনে, আপনি এখনো পান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 10 দিন থাকার নিয়ত করলেন। মাঝামাঝি এই 10 দিন থাকলেন। শেষের দিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো লাইলাতুল কদর পান নাই। লাইলাতুল কদর হবে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে একদিন। সুবহানাল্লাহ বলেন। রমজানের শেষ 10 দিন। এইবার আমার সঙ্গী সাথীরা, তোমরা এই শেষ 10 দিন ইতিকাফ করো, কারণ এই শেষ 10 দিনের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু লাইলাতুল কদর তলাশ করার জন্য তিনি এই যে দেখেন পুরো মাস ইতিকাফ করলেন। এরপরে তিনি প্রতি বছর শেষের 10 দিন ইতিকাফ করেছেন। এমনকি তিনি সর্বশেষ যে বছর তার ওফাত হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর ইতিকাফ করেছেন 20 দিন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইতিকাফ করার গুরুত্ব কম না বেশি? ইতিকাফ করার গুরুত্ব, ফজিলত, মর্যাদা এত বেশি, এর প্রথম নম্বর কারণই হচ্ছে এটাই, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ ছাড়ে নাই, সেই সুন্নাত আমরা জীবনে একবার করি নাই। এরকম মানুষ আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত, যে ইতিকাফ জীবনে ছাড়ে নাই, আর আমরা সেই নবীর উম্মত হয়ে এই সুন্নাত জীবনে একবারও আদায় করি নাই। এরকম হতভাগা মুসাল্লি, নবীজির উম্মত, রোজাদার এরকম এখানে আছে না নাই? কথা কবে না এখন কেউ? আর আছে না নাই? আফসোস হয়, আমরা দুনিয়ার ব্যস্ততা দেখাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ব্যস্ত আর কে ছিলেন বলেন? আমরা অনেকে মনে করি এই তো রমজান মাসে রোজা রেখেছি, নামাজ পড়েছি, জিকির আজকার করছি, শেষ কয়েকদিন ইবাদত করব, আমার তো গুনাহ থাকতেই পারে না, আমি যা হাসিল করছি যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে পরে সব তার গুনাহ মাফ, তার জীবনে কখনো গুনাহ হয় নাই, নিষ্পাপ নবী, তারপরে তিনি ইতিকাফ করেছেন, কি করেন নাই? আর আমরা তার উম্মত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে একবারও আদায় করি নাই। খুব আফসোস হয়। ইতিকাফের দ্বিতীয় নম্বর ফজিলত, দ্বিতীয় নম্বর এর তাৎপর্য, ইতিকাফ করলে আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বাড়ি ছেড়ে, আপনার স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে, মাঠ ঘাট, চাকরি বাকরি, সব মহব্বতের জায়গাগুলি ছেড়ে যে বন্ধুদের সাথে আড্ডা না করলে আপনার রাত পার হতো না, সেই সকল বন্ধুদের ছেড়ে যখন আপনি আল্লাহর ঘরে
এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করবেন, তখন আপনার সম্পর্ক একমাত্র হবে কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? আল্লাহ তাআলার সাথে আপনার নৈকট্য অর্জন হবে। আপনি মসজিদে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, রব্বুল আলামিন আমার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে চলে আসছি, আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে চলে আসছি, আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এই দুনিয়ার সব কিছু ছেড়ে একমাত্র আপনার দরবারে এসে উপস্থিত। আল্লাহ তাআলা তখন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পর্ক তো এখান থেকে শুরু হবে। এই 10টা দিন যখন আপনি ইতিকাফ করবেন, তখন আল্লাহ তাআলার সাথে আপনার একটা স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন ইতিকাফ করলে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মু'তিকাফু হুয়া ইতিকাফুয যুনুব। যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ইতিকাফ করলে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত। কারণ মসজিদে থাকলে গুনাহ করার কোনো সুযোগ আছে? আছে না। মসজিদে থাকলে আপনি জিনা করতে পারবেন না, মদ খাইতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, কোনো গুনাহে আপনি যেতে পারবেন না, চুরি করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ থেকে হেফাজত করে নেন। এবার দেখেন ইতিকাফ করলে 3-4 নম্বর যে লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ করে আমলনামায় সকল প্রকার নেকি দান করা হয়। ইতিকাফের বাহিরে থেকে মানুষ যত রকম নেকি অর্জন করতে পারে, সমস্ত নেকি ইতিকাফকারীর আমলনামায় এমনিতেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি বানিয়ে বললাম না, ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস। ইতিকাফ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সমস্ত প্রকার নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবার দেখেন ইতিকাফ করলে 5 নম্বর যে লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি। যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাই দেওয়া হবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আমার সাহাবা একরাম, তোমরা শোনো, এক খন্দক হলো এই জমিন থেকে আসমান যত দূর, এত দূরত্ব হলো এক খন্দক সমান পরিমাণ। সুবহানাল্লাহ। এখন যদি আপনি 30 দিন ইতিকাফ করেন, তাহলে যদি 10 দিন ইতিকাফ করেন, 10 দিন ইতিকাফ করলে আপনার থেকে 30 খন্দক জাহান্নাম দূরত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এক খন্দক হলো এই জমিন থেকে আসমান যত দূর, এত দূর পরিমাণ হচ্ছে এক খন্দক। এখন চিন্তা করুন, ইতিকাফ করবেন নাকি করবেন না? এইবার দেখুন ইতিকাফ করলে লাভ কি? যে ব্যক্তি ইতিকাফ করবে, শেষ 10 দিনে ইতিকাফ করবে, ওই ব্যক্তির ভাগ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিব করে দিবেন। ইতিকাফ করলে আর কদর তার থেকে মাহরুম হয় না। তার মানে এটা আমরা স্পষ্ট, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি ওই ফজিলতপূর্ণ রাতের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে রাতের ফজিলত আমরা একটু আগেই বললাম, যে এই রাতের ফজিলত উল্লেখযোগ্য 7টি। কয়টি? এই রাত তার ভাগ্যেই জুটবে যে ইতিকাফ করতে পারবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইতিকাফ করতে হবে।
এখন ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? খুব প্রয়োজনীয় কথা, এই কথাগুলো আমাদের জানা দরকার। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে যদি কোনো ব্যক্তি মান্যত করে মসজিদে ইতিকাফ করার, তাহলে ওই ইতিকাফ আদায় করাটা তার জন্য ওয়াজিব। আবার কোনো ব্যক্তি ইতিকাফে উঠছে সুন্নাত ইতিকাফে, কিন্তু কোনো কারণে ইতিকাফ ছুটে গেল, তাহলে ওই ইতিকাফ পরে আবার করে দেওয়া ওয়াজিব। আর দ্বিতীয় প্রকার ইতিকাফ হচ্ছে সুন্নাত। রমজান মাসের এই শেষ 10 দিনে ইতিকাফ করাটাকে সুন্নাত ইতিকাফ বলা হয়। আর 3 নম্বর প্রকার হলো মুস্তাহাব ইতিকাফ। এই যে আপনারা এখন মসজিদে আসছেন ইতিকাফের নিয়তে, মসজিদে যখনই ঢুকবেন তখনই ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। এটা সর্বদা সব সময়ের জন্য। এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফ কয় প্রকার পাইলাম? 3 প্রকার, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। শেষ 10 দিন পূর্ণাঙ্গ, অর্থাৎ শেষ 10 দিন বলে কথা না, 20 রমজানে ইফতারের পূর্বে ইতিকাফে উঠতে হবে। আর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে, অর্থাৎ ঈদের আগের দিন রাতের বেলায় সন্ধ্যার পরে আপনি ইতিকাফ থেকে নামতে পারবেন চাঁদ দেখার পরে। এই 9 দিন 10 দিন ইতিকাফ করাটাকে বলা হয় সুন্নাত ইতিকাফ। আর এই ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা জীবন করেছেন। সুবহানাল্লাহ। মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা এমন একটা প্রশ্ন আসছে, উত্তর দেব নাকি? সংক্ষিপ্ত ভাবে দিয়ে দিই নাকি? মহিলারা ইতিকাফ করতে পারবে। মহিলারা ইতিকাফ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও ইতিকাফ করেছেন। তারা ইতিকাফ করেছেন, কিন্তু মহিলাদের ইতিকাফ মসজিদে না। যেহেতু আমাদের মসজিদে এরকম নামাজ পড়ার ব্যাপারে মহিলাদের কোনো উৎসাহ দেওয়া হয় নাই, আর ফিতনার আশঙ্কা আছে বলেই মসজিদে তাদেরকে আনা হয় না। মহিলা ইতিকাফ করবে বাড়িতে, নির্জন একটা রুমে, নিরিবিলি পরিবেশে, যেখানে দুনিয়াবি কোনো কাজকর্ম হবে না, যেখানে তার ইবাদত বন্দেগী করতে কোনো বাধা হবে না। এমন একটা রুমে নিজেকে অবস্থান করবে, নিজেকে আটকে রাখবে ইতিকাফের নিয়তে। কোনো প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে বের হতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদ থেকে বা ওই ইতিকাফ থেকে, ইতিকাফে থাকা অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে কখন বা কি কি কারণে? এটাও তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। মসজিদ থেকে ইতিকাফরত অবস্থায় বের হতে পারবে যে কারণগুলি, প্রথম নম্বর কারণ হচ্ছে ইস্তেনজা, প্রস্রাব পায়খানার জন্য সে বের হতে পারবে, কিন্তু লং টাইম নিতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে উযু করা, উযু নষ্ট হয়ে গেলে তাকে উযু করতে বাইরে যেতে হচ্ছে, এই জন্য তাকে বাইরে যেতে পারবে, তবে কথা বলবে না বাইরে যেয়ে, লং টাইম নিবে না। 3 নম্বর, যদি গোসল ফরজ হয়, ফরজ গোসল হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়েই তাকে গোসল করতে হবে। গোসল ফরজ হয় কি কারণে আপনারা সকলেই বোঝেন, স্বপ্ন দোষ বা অন্য কোনো কারণে হতে পারে। ইস্তেনজায় গেলে অনেক সময় কাপড় নষ্ট হয়ে যেতে পারে, তো গোসল ফরজ হলে তাকে গোসলের জন্য বের হতে পারবে। আরেকটা কারণ আছে মসজিদ থেকে বের হতে পারে, সে কারণটি যদি আমি বেশি ব্যাখ্যা করি তাহলে আমাদের ফিতনা হওয়ার ভয়ও আছে, তবে স্বাভাবিক ইঙ্গিত দিয়ে রাখছি। সেটা হলো, যদি একান্ত খাবার আনার কেউ না থাকে, কেউ নেই খাবার আনার, মহল্লার কেউ তাকে খাবার এনে দিচ্ছে না, এখন তাকে তো রোজা রাখতেই হবে, তাহলে এসে শুধু ওই খাবারটুকু আনার জন্য চুপচাপ দ্রুত যে খাবারটা নিয়ে আবার মসজিদে এসে সে খাবার খাবে। তবে যেহেতু এখন সকলের খাবার আনার ব্যবস্থা আছে, মনে করেন 10 জন ইতিকাফ বসছে, একজনের খাবার আসে নাই, বলেন এই 9 জনের খাবার 10 জন খাওয়া যায় না? তাহলে তার বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।